তুমি একমাত্র পারবা বুবলি মুক্ত। আমি পারবো, হ্যাঁ হ্যাঁ, আমি কে রে বাবা, আমি আমি কেউ নই। এটা আসলে ওনার ডিসিশন নিতে হবে, লেট মানে টাইম নিক। ওই যে বারবার করে বলছি যে তিনি অনেকে যারা লিখছেন উনি কি ছোট শিশু, উনি ছোট শিশু না, উনি বড় একজন মানুষ, ঠিক আছে, বাট চট করে কোনো ট্র্যাপে আপনি পড়ে যাবেন খুব দ্রুত। ট্র্যাপ থেকে বের হয়ে আসতে গেলে আপনি বুঝবেন ঠেলাটা কি। তো সেটাই হচ্ছে, এই সময়ে এমন পোস্ট দরকার ছিল না সারিফ সরকার, সেটাই বলছে, ওটা নিয়েই তো এত কথা হচ্ছে। আপু প্লিজ টেল মি ওয়ান থিং, ট্রুলি ইউ আর নট ফিলিং ব্যাড দ্যাট হি ইজ উইথ বুবলি? কাম অন, সিলেট মিডিয়া ইউএসএ, হি ইজ মাই ব্রাদার। যেদিন সাকিব ভাই আরো 1.5 বছর আগে একটা সময় তিনি বলেছিলেন যে ফেরজানা, ইউ আর নট এনি মোর only my fan, even Bappa is like my younger brother and sister, so that kind of relationship we have, we really feel that, and Shakib Khan also feel that. তো মানে সেখান থেকে আসলে উনি আমার ভাইয়ের জায়গায়, হি ইজ মাই ব্রাদার, আই ওন হিম। হ্যাঁ, তো সেখান থেকে তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কখনোই ফিলিং হ্যাপি হতেই পারবো না এই ব্যক্তিটা ওনার সাথে থাকলে, ইম্পসিবল। কারণ আমি পার্টিকুলারলি জানি যে উনি কিভাবে কোন কোন ক্ষতির কারণগুলো, এবং এখন তো দৃশ্যমান সবকিছু। আপনারা যা জানেন না সেটা আমি জানি, ঠিক আছে। তো তারপরে ওই মানুষটাকে আমি হ্যাপি কি করে ফিল করতে পারবো? আমি তো প্রতি মুহূর্তে, আমি এবং বাপ্পা, শুধু নট মি, বাপ্পাই তো কথাগুলো বলে গেল। আমি বলেছি আপনাদেরকে, বাপ্পাই তো বলে, একটা ছেলে মানুষ হয়ে বলে গেল, কারণ ও সবসময় শুনছে উনি কিসের ভিতর দিয়ে যাচ্ছে। তো সে একটা ছেলে মানুষ হয়ে আপনাদের কিন্তু লাইভে কথাগুলো বলে গেল। সো অনলি নট ফারজানা, ঠিক আছে। এটা কখনো হ্যাপি থাকার কারণই নেই। আমরা টেনশনে থাকি যে উনি ঠিক আছে তো, ওনার শরীরটা ঠিক আছে তো, কি করছে, মানসিক এত অশান্তি পেরেশানি, উনি না কি করে ফেলে, কার কি হয় না হয়, আমার টেনশনে আমরা থাকি। সো বলে বোঝাতে পারবো না, মানে আপনারা আসলে আমাদের জায়গায় নেই, বা এই জায়গাটাতে নেই, বা আপনারা নিজের কানে অনেক কিছু শুনছেন না, তো এই কারণে আমি বললেই আপনারা বুঝবেন না এটা। সুমন আপু হাসালে তুমি। এমডি রফিকুল দেখছে, থ্যাংক ইউ। রাসেল, এক কমেন্ট বারবার করো না। মুজিবকে নিয়ে পোস্ট করাই দল কেন্দ্রিক না, ঠিক আছে মামুন রেজা, এটাই তো ফিল হচ্ছে না এখন। যতই আমি তো আমার জায়গা থেকে কথাগুলো বললাম, এটা তো আসলে অবশ্যই আপনি যখন এখন একটা, ওই যে বললাম বারবার, ওনার দায়িত্বের জায়গা থেকে পোস্টটা ডেফিনেটলি করাটা ঠিক হয়নি, বাট উনি নিজে থেকে এটা করেননি, এটাই ফ্যাক্ট। অনামিকা লিখেছে, আপু শাকিব খান কি সেপারেট থাকে নাকি এক বাসায় থাকে বলেন প্লিজ। তিনি তো এক শহরেই থাকতে চান না, আমি শুধু এতটুকুই বললাম। নিউ ইয়র্কে স্টেটেই তো তিনি থাকতে চান না, তিনি চান যে চাঁদের দেশে থাকুক, আমি এখানে থাকি, ঠিক আছে। যদি সুযোগ হতো অন্য স্টেটে থাকবার, তাহলে সেটাও করতেন তিনি। ওকে, একই স্টেটেই থাকতে চান না, বাট থাকতে হচ্ছে। খায়ের মিয়া আছে, ইব্রাহিম আমি পড়েছি, কিছু সাকিব মিয়ান খুব লাফালাফি করে, এরা তো মূর্খ, আসলে কিছু বোঝে না, এই সাকিব খানের জীবন একদম শেষ করে দেবে। সাইকা খানও বুঝবেও না ওরা, সাকিব খান তো এইসব ব্যাপারে কোনো কিছু বলে না, বলবে সময় হলে বলে দেবে। আচ্ছা, Bangla fake memes, I already gave you the answer, so why I really don't know why you making again and again same comment. বুবলি মুক্ত সাকিব চাই, ওকে। সাকিব জুলাইয়ের পক্ষেও ছিল, ছাত্র হত্যার বিপক্ষে, জুলাইয়ের পক্ষে ছিল, ছাত্র হত্যার বিপক্ষে ছিল, মুজিব হত্যার শোক পালন করেছে, মাইলস্টোনে ছাত্র দুর্ঘটনার অনুতপ্ত ছিল, আসিয়া হত্যার বিচারও দাবি করেছে। তো সাকিব বরাবরই নিরপেক্ষ, সাকিবিয়ানরা ইলিয়াসের মতো হামবাদিক ভেসে যাবে। আচ্ছা, সোহেল আরমান একদমই তাই, তিনি সবসময় বরাবরই নিরপেক্ষ ছিল, বাট হ্যাঁ এই জায়গাটাতে পার্টিকুলারলি এই জায়গাটাতে আসা আর আপনি যে পোস্টগুলো করলেন না, ওগুলো এক নয় ব্রাদার, মানে প্রেক্ষাপটগুলো বিবেচনা করতে হবে, প্রেক্ষাপটটা এক না। এখন তিনি যেটা করেছেন এটা অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে, বিকজ অফ একটা, বারবার করে বলছি, শেখ মুজিব শুধুমাত্র একটা পার্টিকুলার সোশ্যাল হিরো না, তিনি অলরেডি একটা দলের ট্যাগ করা আছে, চাইলেই এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সো বাকি যারা দলের মানুষ আছে, যারা ওনার ভক্তকুল আছে, তাদের মনে আঘাত লেগেছে। সো যে ওই ক্ষেত্রে দিক বিবেচনা করলে এরকম টাইপের আসলে কনসিয়াস মাইন্ডে এটা করাটা একদমই ভুল সিদ্ধান্ত, একদমই ভুল সিদ্ধান্ত। বাট এর মানে এই নয় ইলিয়াস এরকম টাইপের কমেন্ট মানে পোস্ট করে যাবে, এটা হতে পারে না, এটা আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। এবং গতকালকের এই যে ঘটনা, তার ছবিতে এরকম ভাবে করা, এইটার মতো নেক্কারজনক ঘটনা হতে পারে না, এটা নেক্কারজনক। হ্যাঁ, জান্নাতুবা একদমই তাই। আপু এমন কাজটা করা কখনো কাম্য হয়নি, শাকিল নীরব, এটা তো অবশ্যই, বাট
ভিতরের কথাগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি, তোমরা সেটা নিয়ে লেখালেখি করো। শুধুমাত্র শাকিব খানকে দোষারোপ করে না, পিছনের যে ব্যক্তিটা, যে মেইন যে চাবিকাঠিটা যে এখন নাড়ছে এখানে বসে থেকে, অশান্তি ক্রিয়েট করে যে চাবিকাঠিটা নাড়ছে না, তাকে কেন্দ্র করে লেখো। এই মানুষের প্ররোচিত হয়ে, মানুষের প্রভাবে শাকিব খান কনসিয়াস মাইন্ড থেকে বের হয়ে যে এই যে মানে কাজগুলো করে ফেলছে, নিজের ক্ষতি করছে, সেটা নিয়ে লেখালেখি করো তোমরা, সেটা নিয়ে তোমরা লেখালেখি করো। অ্যান্ড নট বিং পার্সোনাল, এটা শাকিব খানের কোনোভাবেই পার্সোনাল বিষয় না। এই ভূতটা নিজের মাথা থেকে ছেড়ে ফেলে দাও। তোমরা সাকিবিয়ানরা, যারা নিজেদেরকে সাকিবিয়ান বলো, তোমরা যদি এখনো এটা শুধুমাত্র বলো যে এটা শাকিব খানের পার্সোনাল ব্যাপার, তোমরা শাকিব খানের ক্ষতি করছো। আমি আবারও বলছি, তোমরা শাকিব খানের ক্ষতি করছো, এটা করো না প্লিজ। এটা কোনোভাবেই তার পার্সোনাল লাইফে শুধু ব্যাপার না, এটার মতন মানে খোলা বাজারের ব্যাপার আর হতে পারে না কোনো কিছু। বুঝতে পারছো? ইউজ ইউর ব্রেইন। শাকিব খানকে গালাগালি করো না, শাকিব খান নিয়ে না লিখে কনসিয়াস মাইন্ডে লিখো যে এই এখানে আসবার পর তার সম্মানহানি চূড়ান্ত পর্যায়ে এই মহিলা যে নিয়ে গেল, এটাকে নিয়ে লেখালেখি করো। ঠিক আছে? শাকিব খানের জন্য বেটার কোনো কিছু করো। শুধু পার্সোনাল বলে শাকিব খানকে দূরে ঠেলে দিয়ে তোমরা ভালোবাসা প্রকাশ করো না, এটাকে ভালোবাসা বলে না। কিছু করার নাই, নিজের জীবন নিজেই খাইছি। আরে ভাই, বের যখন হয় না, হতে পারে না, থাকান বুঝবেন সে খুব ঝামেলাই আছে, বাধ্য হচ্ছে। একদমই প্রবাস জীবন, একদমই ভাই। আমি জানি না, আজকে আমি লাইভে অনেক কথা বললাম, হয়তো আমি আমাকে ক্লিয়ার করতে পেরেছি, হয়তো আমি শাকিব খানের জায়গাটা আপনাদেরকে একটু হলে বোঝাতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, আপনারা নিজের লাইফ দিয়ে চিন্তা করুন। ফারজানা বা আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি যদি এরকম একটা মানুষের, উনি তো খুব সম্মানিত একজন মানুষ, একটা হেভিওয়েট মানুষ, তো আপনি যখন সেই মানুষটার একটা মানে ক্লোজ জীবনে, আপনি একটা পারিবারিক সূত্রে যখন আপনি যাবেন, তখন দেখুন আমি মুখ না খুলেও কিন্তু আমার হাজব্যান্ড বাপ্পা কিন্তু মুখ খুলেছে। কেন খুললে জানেন? বিকজ হি লাভস হিম। এই কারণে কিন্তু মুখ খুললো। আমি তো খুলতে চাইনি, আমি তো ওই ওনাকে নিয়ে ওই পাশের মানুষকে নিয়ে কথাই বলতে চাই না, বাট বাপ্পা এসে আপনাদেরকে বললো, দ্যাটস আ বিগ থিং। একটা ছেলে হয়ে সে প্রকাশ করছে বিকজ অফ সে ভালোবাসে শাকিব খানকে। আমরা বারংবার শুনছি শাকিব খান মানে এত ইয়ের মধ্যে আছে, এই ইয়ের দ্বারা মানে আমরা এটা নিতে পারছি না। তো এই জন্য আসলে মানে আপনারা, আমি আপনাদেরকে দোষও দিই না, আপনারা অনেকেই আছেন যে না বুঝে হয়তো আমাকে অনেক কথা বলছেন বলে মনের শান্তি পান আপনারা, সমস্যা নেই আমার, আরও আমাকে বকাবকি করেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমি কিছুই মনে করব না। বাট যদি সময় থাকে একটু মাথা দিয়ে ভেবে দেখবেন যে আপনারা যখন কোনো মানুষের খুব ক্লোজ হয়ে থাকেন, তখন আপনি একমাত্র বুঝতে পারেন কিন্তু আশেপাশের ঘটনাগুলো কি ঘটছে, কি হচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারেন, ঘরের খবরটা কিন্তু আপনি তখন নিজে বুঝতে পারেন, ফিল করতে পারেন। সেই আপনি যে বক্তব্যটা দেবেন আর 10টা মানুষ দূর থেকে বিচার করে একটা বক্তব্য, সেটা কি এক হবে? কখনো এক হবে বলেন আপনারা? হবে না তো। তো যে কথাগুলো বলছি একটু একটু বিচার বুদ্ধি দিয়ে ভাবুন। যারা শাকিব খানকে শুধু মুখে মুখে না যে আমি শাকিবিয়ান এই জন্য ভালোবাসি, না, সত্যিকার অর্থে যদি মানুষটাকে ফিল করে থাকেন, ফারজানার কথাগুলো অমূলক নয়, ফারজানা মন গড়া কোনো কিছু কখনো বলার মেয়ে নয়। গট দিস পয়েন্ট? এটা মাথায় রাখবেন। এই আর কি, আর কিছু বেশি বলার নেই আসলে আমার। এই যে সুহাগ এসছে যে আপনি শাকিব খানকে ইয়ে করে নেন, তাহলে আর কেউ ক্ষতি করতে পারবে না। আপনি একটা কাজ করুন, আপনার বোন যদি বিবাহিত হয়েও থাকে, তাহলে তাকে নিয়ে এসে আপনি বিয়ে দিয়ে দিন, এটাই আপনার জন্য বেটার অপশন। বুঝতে পারছেন? অথবা আপনি এরকম কিছু একটা করে ফেলুন, সেটাই বেটার অপশন। খালেদ দেওয়ান লিখেছে 16 বছর শহীদ জিয়াকে নিয়ে একটা পোস্ট দিতে দেখলাম না, এখন মুজিব বন্দনায় মেতে উঠলো কেন? আমরা কি ফিডার খাই? তাকে ক্ষমা চেয়ে বিষয়টা ক্লিয়ার করে দিতে বলেন। আচ্ছা খালেদ দেওয়ান, খালেদ ভাই, এটাই আসলে ব্যাপার। এই যে আপনাদের রাগটা, এটা কিন্তু আমি একদমই অমূলক বলবো না, আপনাদের রাগের যথার্থ কারণ আছে। আপনারা প্রত্যেকেই শাকিব খানের ভক্ত, আপনারা প্রত্যেকেই শাকিব খানের অনুরাগী। তো সেখানটাতে আপনারা চান যে উনি আমার, উনি সবার, উনি আর্জেন্টিনার, উনি ব্রাজিলের, উনি আওয়ামী লীগের, উনি বিএনপির, উনি এনসিপির, উনি জামাতের, শিবিরের, ছাত্র দলের, ছাত্রলীগের, আরো যা আছে ভাই সবার উনি। তো এটা আসলে তাদের দোষ না, এটা আপনারও দোষ না। বাট তিনি যেটা ইয়ে করেছেন, এটা আসলে জ্ঞানত হয় না, উনি জ্ঞানত আসলে এটা ভুল করে ফেলেছেন। সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, উনি আপনাদের সবার, এবং ওনার ব্যক্তিগত মতামতটা আমি যদি রেকর্ড করতে পারতাম, উনি এর আগের বার যখন করোনা টাইমে এখানে, করোনা না দুঃখিত, এর আগের বার জুলাই ওই অভ্যুত্থানের সময় উনি যখন এখানে 9টা মানে অনেকগুলো মাস, 6টা মাস থাকলেন না, আমি যদি কথাগুলো রেকর্ড, আমি যদি ওই মানুষ হতাম, রেকর্ড করতাম আপনাদেরকে, আমি এখন ওই রেকর্ডটাই শুনিয়ে দিতাম যে ওনার নিজস্ব ব্যক্তিগত ধারণাটা আসলে কি।
বিশ্বাস করুন খালেদ দেওয়ান ভাই, এতগুলো বছরে আওয়ামী লীগের রেজিমের টাইমে উনি কোনো দিন কোনো রকম কোনো ফ্যাসিলিটিস কিন্তু নেননি। 1000 বার নিতে পারতেন, উনি অনেক কিছু করতে পারতেন। কোনো দিন দেখেছেন বলুন ওনাকে কোনো ব্যানারে, ওনাকে কোথাও কোনো কিছুতে লবিংয়ে দেখেছেন? কখনো দেখেননি। তো এই মানুষটাকে একটা কিছুর মধ্যে জোর করে ফেলায়েন না ভাই। উনি দিয়েছে একটা পোস্ট, কিন্তু উনি বাধ্য হয়ে, একটা প্ররোচিত হয়ে, একটা প্রভাবিত হয়ে উনি দিয়েছেন। এই কথাগুলো লাগছে যে উনি কি একটা ছোট বাচ্চা, কেন প্রভাবিত হবে। বারবার করে বলছি, ওনার লাইফের ইকুয়েশনটা এখন আপনার আমার মতো না, আপনার আমার মতো না। পরিস্থিতিটাও ওনার একমাত্র উনি বুঝতে পারছেন যে ওনার দিন রাত কিভাবে হচ্ছে, এটা উনি বুঝতে পারছেন, আমরা না। সো একটা মানুষ সম্পর্কে দ্রুত একটাই যে ধারণা করে আপনারা একটা জুতা মারা কর্মসূচি করে বসলেন, এইগুলো আসলে হুটপাট করে কোনো সিদ্ধান্ত কখনো ভালো হয় না। শাকিব খানের লাইফেও হুটপাট কোনো সিদ্ধান্ত ভালো হয়নি, আমার নিজেদের লাইফেও ভালো হয় না। সো এগুলো বাদ দেন দেওয়ান ভাই, একটু বোঝার চেষ্টা করুন পরিবেশ পরিস্থিতিটা। উনি তো আমাদেরই মানুষ বলুন, আমরা তো ওনাকে ভালোবাসি বলুন। তাহলে শুধুমাত্র পার্টিকুলার একটা মানুষের মুখের কথা আপনাদের কারোর মুখে আসলে শুনতে খুব কষ্ট হয়, বুঝছেন? এইভাবে বললেন না। রাজেশ্বরী দাস, ওয়েলকাম আপু। হ্যাঁ, এখনো তার সাথে আছে কেন? রুমাপু, ওই যে বললাম নিজের ইচ্ছার বিরুদ্ধে করছে, এইগুলো করতে হচ্ছে। রুমাপু তোমরা বলছো না, মানে